প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকে আমরা যৌথভাবে কথা বলবো। আজকে আমি কথা বলবো না, মূলত আমি কথা শুনবো আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমাদের এই কথা বলবার জন্য উপস্থিত আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। সত্যি মিথ্যে জানি না মশাই, শুনেছি একটা কথা যে মির্জা ফখরুল তিনি নাকি বলেছেন আমরা থাকতে আওয়ামী লীগের গায়ে ফুলের টোকা পড়তে দেব না। শুনেছি, কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি না। যদি হঠাৎ তার এই বোধোদয় হয়ে থাকে তাহলে বলবো যে তার হৃদয় পরিবর্তন এরকম দ্রুত হলো কি করে। এই এত হাসতে হাসতে খেলতে খেলতে হাতে হাত ধরে একেবারে পেনের মধ্যে গলা জোড়াজড়ি করে ছবি টবি একেবারে সেলফি টেলফি তুলে মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারপরেতে ওখানে বিদেশি গালাগালি টালাগালি শুনে ফিরে এসেও তো তিনি একেবারে মোহাম্মদ ইউনূসের একেবারে পদলিহন করতে শুরু করে দিয়েছেন। হঠাৎ হলো কি, হৃদয় পরিবর্তন হলো কেন? আসলে বুঝতে পারছেন, হাওয়া খুব খারাপ। বিএনপির তো কোনো চান্স নেই। আওয়ামী লীগ মাঠ একদম ঘিরে ফেলে দিচ্ছে চারদিক দিয়ে। খুব অবস্থা খারাপ, চাপের মধ্যে আছে একেবারে বিএনপি। ভারতের সঙ্গে প্রচুর যোগাযোগ করেছে বিএনপি, বিএনপি পাত্তাও পায়নি। বহুত ব্যাকডোর চ্যানেল করেছে। আমি আপনাদের বলছি, অনেক ব্যাকডোর চ্যানেলে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু আমির খুসরো কোনো রকম ভাবেই সফল হতে পারেননি। এখনই 13 তারিখ যে এটা লকডাউন না কি একটা ঘোষণা করা হয়েছে, হরতাল ঘোষণা করা হয়েছে, সেই নিয়ে এখন মানে সরকারের মধ্যে কাঁপুনি ধরে গেছে। আওয়ামী লীগকে মাঠে দেখা যাচ্ছে না, নেতারা সব বাইরে। তৃণমূলের যারা কর্মী আছে না, আমি বলি না বরাবরই তৃণমূলটা মানে আওয়ামী লীগের তৃণমূল স্তরের যে কর্মী তারাই কিন্তু এই হৃদয় ধারণ করে হচ্ছে আপনার বঙ্গবন্ধুকে, মুক্তিযুদ্ধকে। তারাই কিন্তু আসল শক্তি, যে শক্তিটাকে শেখ হাসিনা চিনতে পারেননি। আজকে উনি মর্মে মর্মে বুঝতে পারছেন যে তার আসল শক্তি কারা। এখন এই 13 তারিখে যে প্রোগ্রামটা আছে আগামীকাল, এই প্রোগ্রামটা কিন্তু আপনাদের আওয়ামী লীগ যারা আছে মাঠ পর্যায়ে কর্মী তাদের সফল করতেই হবে। এখন তারা তো মারপিট তো তারা করবেন না। মারপিট কারা করবে? মারপিট করবে বিএনপি। বিএনপি করবে না, জামাত করবে। বিএনপিও তলে তলে করবে, জামাতই মেনলি করবে। করে এই দায়টা চাপাবে আওয়ামী লীগের ওপরে। ফলে আওয়ামী লীগের কর্মীরা, সমর্থক, তারা খুব সাবধানে থাকবেন। যে কোনো ওই জামাতের টিম দেখলেই আপনারা দূরে সরে যাবেন, আপনারা কাছাকাছি যাবেন না, হাতাহাতি যুদ্ধের মধ্যে আপনারা যাবেন না। আর এই সাধারণ যারা ব্যবসায়ী আছে, যারা দোকানদার আছে, যারা আছেন, তাদের প্রতি আমার একটা বিনীত নিবেদন আছে। আপনারা যদি প্রকৃতভাবে দেশকে ভালোবেসে থাকেন, প্রকৃতভাবে যদি আপনারা শেখ হাসিনাকে ভালোবেসে থাকেন এবং প্রকৃতভাবে যদি এই সরকারকে চিনে থাকেন, তাহলে একবেলা কম খাবেন। 13 তারিখ দোকান খুলবেন না, বাস চালাবেন না, রিক্সা চালাবেন না, সিএনজি চালাবেন না, রাস্তাঘাট ফাঁকা করে দিন। ইউনূস কিন্তু বাঁশ পাতার মতো কাঁপছে, যে কোনো সময় ধূপ করে পড়ে যাবে। আর এই যে আমাদের যে ভারতবর্ষে যে ঘটনা দিল্লিতে হয়ে গেল, এর মধ্যে কোনো রকম যদি কোনোভাবে
মানে ওই চেনের মধ্যে যদি বাংলাদেশের নাম আসে তাহলে ইউনূসের কি হাল হবে সেটা ইউনূস খুব ভালো করে টের পাচ্ছে। ওদিকে পাকিস্তান তো আজকে কোর কমিটির বৈঠক ডেকেছে, তাদের আকাশ সীমা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। এখন নিজেরা গান গাইতে আরম্ভ করে দিয়েছে যে দিল্লিতে যে ব্লাস্ট হয়েছে সেটা হচ্ছে সিএনজি ফেটে হয়েছে। আরে সিএনজি ফাটলে পরে 150 মিটার রেডিয়াসে ওই ধ্বংসলীলা হয়, এতজন মারা যায়। এখন আমি আপনাদের বলছি ডেথ টোল গিয়ে পৌঁছেছে 17-তে। গভর্নমেন্ট সোর্স নয়, আনকনফার্ম, যেটা হচ্ছে হসপিটাল সোর্স, বিভিন্ন হসপিটাল থেকে যে খবরটা সংগ্রহ করেছে সেই খবরটা হচ্ছে 17 জন এখনো পর্যন্ত মারা গেছেন, আর আহতের সংখ্যা 58 না 59 এরকম একটা কিছু হবে আহতের সংখ্যা। তার মধ্যে এরা হচ্ছে মানে বেশি পরিমাণে অগ্নিদগ্ধ, আর এমনি হাত পা কেটে গেছে, পড়ে গিয়ে ছড়ে গেছে, এই তো ট্রিটমেন্ট করে ছেড়ে দিয়েছে। এই 58 বা 59 এই এতজন হসপিটালে, বিভিন্ন হসপিটালে ভর্তি, তাদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে লীলাবাই হসপিটালে ভর্তি। না লীলাবাই না, অন্য একটা কি শুনলাম সেখানে ভর্তি আছে। লীলাবাই তো হচ্ছে আপনার মুম্বাইতে। এখানে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভর্তি আছে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভর্তি আছে। এখন যদি এই চেনের মধ্যে একবার পড়ে যায় তাহলে ওই দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। এখন গান গাইতে হবে ইউনূসকে। আর আমি চাইবো কোনো মতে বাংলাদেশের নামটা ঢুকে যাক। এই বাংলাদেশ যারা জিহাদি আছে না, জিহাদ করবে, গাজওয়াতুল হিন্দ করবে, তাদের জন্য আমার একটা ছোট্ট উপদেশ, পারলে এখন থেকে দেশ ত্যাগ করুন, এখন থেকে দেশ ত্যাগ করুন, নইলে আপনাদের কিন্তু বেঁচে থাকার অধিকার কিন্তু ভারতবর্ষ দেবে না, যদি কোনো রকম ভাবে এই চেনে নামটা আসে। তবে 13 তারিখের যে আপনাদের কর্মসূচি আগামীকালের, সেই কর্মসূচি সফল করতে গেলে দেশবাসীকে এগিয়ে আসতে হবে। আওয়ামী লীগ শুধু শেখ হাসিনার দল নয়, আওয়ামী লীগ হচ্ছে দেশবাসীর দল। এই দেশবাসী যদি একত্র হতে পারে এবং সংঘবদ্ধ হতে পারে, তাহলে পরে এই হরতাল বলুন বা আপনার লকডাউন বলুন, যাই বলুন না কেন, একে 100% সফল হবে। জোর করে কাউকে দোকান খোলানো যায় না। চায়ের দোকান থেকে, মুদির দোকান থেকে, বাজার থেকে সমস্ত বন্ধ করে দিন আপনারা। নয় একবেলা কম, এমনিই তো কম খাচ্ছেন, নয় আর একটা বেলা কম খান। এদের খুঁটি নড়িয়ে দিন, এরা যেন আর মাথা তুলে না দাঁড়াতে পারে। এই হচ্ছে আপনাদের সামনে সুবর্ণ সুযোগ। যদি দেশপ্রেম দেখাতে হয় তাহলে এই হচ্ছে 13 তারিখ হচ্ছে আপনার দেশপ্রেম দেখানোর আপনার সুযোগ। আমি আপামর জনতার কাছে আমি অনুরোধ করব, বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধগামী যে সমস্ত মানুষ আছে, খেটে খাওয়া মানুষ আছে, যাদের পেটে লাথি পড়েছে এই চোর জোচ্চর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গদের জন্য, সার্জিস আবার একটা হুঙ্কার দিয়ে, ও ডাকলে নাই 20 কোটি লোক নামবে। শালা তুই 2 লাখ লোক জোগাড় করে দেখা, 20,000 জোগাড় করে দেখা, এখন তোর যা ক্ষমতা। এইদের সব আপনারা চিনে নিয়েছেন। একটা ভুল আপনারা করেছেন, এবার একটা ঠিক সিদ্ধান্ত নিন, যে সিদ্ধান্ত দেশকে সঠিক পথে নিয়ে যাবে এবং যে সিদ্ধান্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সাহায্য করবে ভারতের কাছে দাঁড়িয়ে। আপনারা সেই রোলটা প্লে করুন আগামীকাল। আমি সবার কাছে করজোরে আমি প্রার্থনা করছি, অনুরোধ করছি যে আপনারা এই দুর্যোগময় দেশ থেকে
উদ্ধার করতে হলে আপনাদের স্বতঃস্ফূর্তভাবে আপনাদের এই কাজটা করতে হবে। আপনারা দোকান, বাজার, বাস, অটো, রিক্সা, সমস্ত সিএনজি, পিএনজি সব বন্ধ করে দিন। আপনারা কেউ রাস্তায় বেরোবেন না, কেউ বেরোবেন না, দেখবেন এমনি বন্ধ হয়ে গেছে। দোকানপাট খুলবেন না, বাস চালাবেন না, রিক্সা চালাবেন না, সিএনজি চালাবেন না, দেখবেন সব বন্ধ হয়ে গেছে। অফিস কাছারি এমনিই বন্ধ হয়ে যাবে। যারা যাওয়ার তারা পায়ে হেঁটে যাক না, কেউ তো বারণ করছে না। যাদের সত্যি অফিস যাওয়ার কথা তারা বিকল্প সন্ধান করে নেবেন, আর নইলে একটা ক্যাজুয়াল লিভ নিয়ে নেবেন। আপনারই তো দায়টা কিনি। আপনি দোকান খুলে রিক্সা চালিয়ে আপনি গিয়ে পৌঁছে দেবেন। হ্যাঁ, আমি জানি আপনাদের কষ্ট হবে, একদিনের কষ্ট হবে, কিন্তু একদিনের কষ্ট সহ্য করে আপনারা এই সরকারকে একটা বার্তা পৌঁছে দিন যে তোমাদের সময় এসে গেছে, দেশবাসী তোমাদের আর চায় না। আপনারা হচ্ছেন গিয়ে সেই দেশবাসী, আপনারা সেই দেশপ্রেমিক। আমি যারা দেশে থেকে বলতে পারে না কথাটা, আমি বিদেশ থেকে সেই কথাটা বলছি, কারণ তাদের পক্ষে বলাটা অসম্ভব। তারা আজকে বলবে, 1 ঘন্টার মধ্যে তাদেরকে তুলে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেবে এই ইউনূসের বদমাইশের সরকার। আর যদি মনে করেন আপনাদের সেনাবাহিনী কিছু করবে, কিছু করবে না, কিচ্ছু করবে না। সেনাবাহিনী চুপচাপ দাঁড়িয়ে থাকবে, আর অর্ধেক তো ব্যারাকে চলে গিয়েছে। যতই বলুক ব্যারাকে যায়নি, ওই চিঠিটা যে ফলস চিঠি, এই বক্তব্যটা, চিঠিটা প্রকাশ হয়েই তো পরিষ্কার। সেই চিঠির কপি আমার কাছে আছে, কিন্তু আপলোড করতে পারি না এটাতে, ফলে আমি আপলোড করে দেখাতে পারছি না। ওরা তো একটা, ওই স্বরাষ্ট্র উপদেষ্টা, ওরা চরম মিথ্যাবাদী। সব কটা পা চাটা লোক, এই 5-6টা এখন বসে আছে, সব কটা এখন পা চাটাই। বলেছি না, সব থেকে বেশি এখন পা চাটতে শুরু করে দিয়ে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা, ওটাকে সবার আগে ধরে ওই বুড়োটাকে চাপানো দরকার, সবার আগে ধরে। আর মোহাম্মদ ইউনূস, তার যা হবে, ওই দিল্লির ক্ষেত্রে যদি নাম ওর মধ্যে খাতায় পড়ে তাহলেও হবে, না হলেও হবে। ওপারে পড়লে এপারে পড়বে, কারণ আপনাদের এখানে 4 দিনের জন্য ওই আপনাদের পাকিস্তান, আপনার বন্ধু আছে না ইউনূস সাহেব, আপনার ওই বন্ধু 4 দিনের জন্য বেড়াতে এসছে, নৌবাহিনীর প্রধান। যখন পাকিস্তান আক্রমণ করেছিল তখন নৌবাহিনীর প্রধান তার জাহাজ নিয়ে গিয়ে সব গোয়াদার বন্দরে লুকিয়ে পড়েছিলেন। যদি ভারত যদি জাহাজগুলো ডুবিয়ে দেয়, সাবমেরিনগুলোকেও ঢুকিয়ে দিয়েছেন। 2টো ভাঙাচোরা সাবমেরিন তো রয়েছে, আর একটা না 2টো ডকিং করা আছে, সেগুলো সারাবার মতো পয়সা নেই। ওই ভিখারি রাষ্ট্র আপনাকে কি দেবে? আপনাকে কিছু দিতে পারবে না। আপনার বিপদে দেখবেন কেউ এগিয়ে আসছে না। আপনি মূর্খের স্বর্গে বাস করছেন ইউনূস। যেদিন আপনি বিপদে পড়বেন না, দেখবেন কেউ আপনার পাশে নেই, সব চারদিকে হাওয়া হয়ে গেছে। তবে সবার কাছে, সব বাংলাদেশের জনতার কাছে আমার আবেদন, আগামীকালের যে অনুষ্ঠান আছে, কর্মসূচি আছে, সেই কর্মসূচি একমাত্র আপনারাই সফল করতে পারেন। আপনাদের দলে 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 আপনাদের এই মানে মিটিং করে নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়ে, আপনাদের সমস্ত কমিটি আছে তো, সন্ধ্যেবেলা কমিটিতে আপনারা নিজেরা সিদ্ধান্ত নিন, সিদ্ধান্ত নিয়ে আপনারা সব বন্ধ করে দিন, একদিনের জন্য বন্ধ করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।